শুভেচ্ছা সবাইকে। যিশু আগামী বছর হবে ২০২৫ সাল, জুবিলি বর্ষ, অনুগ্রহের বর্ষ, আশীর্বাদের বর্ষ, উদযাপনের বর্ষ। মণ্ডলীতে এই জুবিলি পালনে রয়েছে বিশেষ তাৎপর্য। এর জন্যে আমাদেরকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়, প্রস্তুত হতে হয়, যেন এই জুবিলির রসে সিক্ত হতে পারে আমাদের জীবন। যেন আমরা আমাদের জীবনকে নবীভূত করতে পারি, এক নতুন মানুষ হয়ে উঠতে পারি, আনন্দময় পবিত্র হয়ে এক আধ্যাত্মিক তীর্থযাত্রায় সামিল হতে পারি এবং পৌঁছতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্যে। জুবিলি বর্ষের জন্য যেমন রয়েছে সুনির্দিষ্ট প্রস্তুতি, তবে সেই জুবিলি বর্ষেও আমাদের রয়েছে কিছু আচার বা বিধিবিধান, যেমন পাপ স্বীকার করা, তীর্থযাত্রায় অংশগ্রহণ করা, দয়ার কাজ করা, খ্রিস্টজাগে অংশগ্রহণ করা, যোগ্যভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করা, যে কোনো দয়ার কাজ বা সেবার কাজ করা, যার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জন্যে বিশেষ দণ্ডমোচন লাভ করতে পারি এবং একই সঙ্গে আমরা আমাদের সেই উদ্দেশ্য জানিয়ে বিশেষ প্রার্থনাও নিবেদন করতে পারি এবং বিশ্বাস করা হয় এই জুবিলি বর্ষে সত্যি আমরা বিশেষভাবে ঈশ্বরের অপার অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করে থাকি। লেবীয় পুস্তকের ২৫ অধ্যায় ১০ পদে সুস্পষ্টভাবে বলা আছে যে তুমি ৫০তম বছরকে পবিত্র বলে ঘোষণা করবে এবং দেশের সমস্ত মানুষকে সমস্ত রকম বন্ধন থেকে মুক্তি দেবে। এই বছরটা তোমাদের জন্য হবে আনন্দের, উদযাপনের পবিত্রতম একটা বছর। এই বছর প্রত্যেকজন মানুষ তাদের সমস্ত স্থাবর সম্পত্তি এবং সেখানে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, ফিরে যেতে পারবে এবং সেই সঙ্গে কেউ যদি কোনোভাবে দাস হিসেবে বিক্রি হয়ে থাকে, তবে তার দাসত্বও শেষ হবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, মণ্ডলীতে এবং বাইবেলীয় যে ঐতিহ্য, সেখানে ৭ হচ্ছে একটা পূর্ণতার সংখ্যা, প্রাচুর্যের সংখ্যা এবং ৭ গুণন ৭ অর্থাৎ প্রাচুর্য বা পূর্ণতার সঙ্গে আবারও প্রাচুর্য এবং পূর্ণতা। এই ৪৯ বছর যাপন করার পরে ৫০তম বছরটা হচ্ছে একটা স্বাধীন বছর এবং এই বছরে যেভাবে বলেছি যে সমস্ত কৃতদাসীরা তারা স্বাধীন জীবন পাবে। জমির মালিকেরা বা কোনো স্থাবর সম্পত্তির মালিকেরা তারা তাদের সেই সম্পত্তিতে আবার পূর্ণ অধিকার ফিরে পাবে, যার অর্থ হচ্ছে যে আমরা সমস্ত দিক থেকে একজন নতুন মানুষ হই। অর্থাৎ পুরাতন জীবনের সমস্ত ভ্রান্তি, অযোগ্যতা, ব্যর্থতা সবকিছুকে আমরা পেছনে ফেলে আবার নতুন করে ঈশ্বরের অনুগ্রহে, আশীর্বাদে নবীভূত হয়ে নতুন চেতনায়, নতুন প্রেরণায় আমরা আমাদের এই যাত্রা শুরু করি। যে যাত্রা আমাদেরকে আরও বেশি পবিত্র করে, যে যাত্রা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে বাস্তবায়ন করে, যে যাত্রায় আমরা যীশুখ্রিস্টের সেই ত্রাণদায়ী শক্তিতে বিশ্বাস করি এবং যিশুর সঙ্গে যুক্ত হয়ে আমাদের পরিত্রাণের জন্যে, ভালো মানুষ, আনন্দময় মানুষ হয়ে ওঠার জন্যে, আমাদের এই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্যে প্রস্তুত করি এবং সেখানে যাত্রা করি যিশুর সঙ্গে, সাধুসাথীদের সঙ্গে, মা মারিয়ার সঙ্গে। পবিত্র বাইবেলের লোকরচিত মঙ্গল সমাচারের ৪ অধ্যায় ১৯ পদে পুরাতন নিয়মেও আছে প্রবক্তা ইশাইয়ার গ্রন্থে, যেখানে বলা হয়েছে যে যিশু সেই প্রতিশ্রুত মুক্তিদাতা হিসেবে এই পৃথিবীতে এসেছেন বিশেষ অনুগ্রহের কাল ঘোষণা করে। মণ্ডলীতে পোপ অষ্টম বনিফাস ১৩০০ সালে একটা বিশেষ জুবিলি বর্ষ ঘোষণা করে এবং এই বছরে বলা হয় যে যে কোনো সময় যে কোনো মানুষ যদি রোম নগরীতে তীর্থ করে এবং বিশেষ করে সাধু পিতর এবং পলের সমাধি স্থান পরিদর্শন করে, সেখানে প্রার্থনা করে, তবে তারা বিশেষ দণ্ডমোচন লাভ করবে। তখন থেকে শুরু করে প্রত্যেক বছর, প্রত্যেক ৫০ বছর পর পর এই জুবিলি লেবীয় পুস্তকের সেই নির্দেশনা অনুসরণ করে পালন হতে থাকে। আবার ১৩৯০ সালে পোপ ষষ্ঠ আরবান তিনি একটা বিশেষ জুবিলি কাল ঘোষণা করেন
এবং এটার পেছনে যে যুক্তি ছিল সেটা হচ্ছে যীশুখ্রিস্ট ৩৩ বছর পৃথিবীতে বেঁচেছিলেন। তাই তিনি চেয়েছিলেন যেন প্রত্যেক ৩৩ বছর পরে পরে আমরা জুবলি উদযাপন করতে পারি। তাহলে ১৩৯০ সালে সেই জুবলি উদযাপন হয়েছে। পরবর্তীতে আবার ১৪২৩ সালে সেই জুবলি আবার উদযাপিত হয়েছে। পরবর্তীতে যখন পোপ পঞ্চম নিকোলাস ছিলেন, তিনি আবার সেই পুরাতন প্রথায় ফিরে যান। অর্থাৎ সেই লেবীয় পুস্তকের নির্দেশনা অনুসারে প্রত্যেক ৫০ বছর বছর পর এই জুবিলি উদযাপনের রীতি তিনি আবার পুনরায় চালু করেন। তাহলে দেখা যায় যে ১৪৫০ সালে পরবর্তী এই জুবিলি উদযাপন করা হয়। এটা এভাবেই চলছিল। পরবর্তীতে পোপ বর্তমানে সাধু ২য় জন পল তিনি আরেকটা নতুন ধারণা দেন। সেটা হচ্ছে যে প্রত্যেক ২৫ বছর পরে পরে যেন আমরা জুবলি উদযাপন করতে পারি এবং মণ্ডলীতে এখন সেটি প্রচলিত এবং চূড়ান্ত। এরপরে সেটাকে আর কোনোভাবে পরিবর্তন করা হয় না। ২০০০ সালে আমরা যেহেতু নতুন সহস্রাব্দে আমরা প্রবেশ করেছি, সেটা ছিল সত্যি মহা জুবিলি বর্ষ। আর ২০২৫ সাল যেটা হবে আগামী বছর, তখনও আমরা সেই জুবলি পালন করতে যাচ্ছি। এখানে একটা বিষয় বিশেষ করে লক্ষ্য করা উচিত আমাদের, যে এই ২৫ বছর পর পর আমরা যে জুবলি পালন করি, তবে পোপ মহোদয় চাইলে বিশেষ কোনো কারণে এর বাইরেও বিশেষ জুবিলি বর্ষ ঘোষণা করতে পারেন। জনমণ্ডলীকে, ভক্ত জনমণ্ডলীকে আহ্বান জানাতে পারেন যেন এই বর্ষকে আমরা বিশেষভাবে উদযাপন করি। আধ্যাত্মিকভাবে আমরা যেন নবীভূত বলীয়ান হয়ে উঠি। এটাকে বলা হয় সাধারণত বিশেষ জুবিলি বর্ষ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ১৯৮৩ সালে সাধু পোপ ২য় জন পল আমরা যে পরিত্রাণ লাভ করেছি যিশুর মধ্য দিয়ে, সেই পরিত্রাণের ১৯৫০ বছর স্মরণে একটা বিশেষ জুবিলি বর্ষ ঘোষণা করেছিলেন। আবার দেখি বর্তমান পোপ ফ্রান্সিস ২০১৫-১৬ সালেও দয়ার বর্ষ বা কৈশ করুণার জয়ন্তী বর্ষ ঘোষণা করেছিলেন। এখন কিভাবে প্রশ্ন আসে যে এই জুবিলি বর্ষ আমরা উদযাপন করতে পারি, বিশেষ করে যখন কোনো বিশেষ জুবিলি বর্ষ উদযাপন করা হয়। সেই ক্ষেত্রে জুবিলি পালন করার আগের বছর যখন প্রভু যীশু খ্রিস্টের সেই স্বর্গারোহণ মহাপর্ব উদযাপন করা হয়, সেই দিন সন্ধ্যাবেলা পোপের যে ব্যাসিলিকা, কি বলে, সাধু পিতরের যে ব্যাসিলিকা আছে, সেই ব্যাসিলিকার বারান্দা থেকে বা অলিন্দ থেকে এই ঘোষণাপত্রটি পাঠ করে এবং এটা পাঠ করার পর এটাকে দেওয়া হয় পোপ মহোদয়ের হাতে। পোপ মহোদয় আবার তার একটা অনুলিপি বা একটা ফটোকপি তিনি আবার সেই ব্যাসিলিকার যিনি দায়িত্বরত আছেন, ফাদার বা বিশপ, তার হাতে দেন এবং এইভাবে পরবর্তীতে সমস্ত ধর্মপ্রদেশ হয়ে প্রত্যেকজন মানুষ পরের বছর যে জুবলি উদযাপন হতে যাচ্ছে সেটার সংবাদপ্রাপ্ত হন এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করেন যেন তারা সেই জুবিলির মাহাত্ম্য, সেই জুবিলির ফল যেন তাদের জীবনে ভোগ করতে পারে। জুবিলির সঙ্গে একটা বিশেষ যোগসূত্র আছে, হচ্ছে পাপের দণ্ডমোচন। আগে বলা হতো যে পাপের দণ্ডমোচনের জন্যে সবাইকে রোমে যেতে হবে এবং সাধু পিতর এবং সাধু পলের সমাধি স্থান পরিদর্শন করতে হবে, সেখানে প্রার্থনা করতে হবে। পরবর্তীতে আরও ২টা মহামন্দির বা ব্যাসিলিকা, একটা হচ্ছে লাতেরান ব্যাসিলিকা, এটা হচ্ছে সেন্ট ম্যারিস ব্যাসিলিকা, এই দুটোকেও যুক্ত করা হয় সাধু পিতর এবং পলের সমাধির সঙ্গে। সুতরাং জুবিলি বর্ষে আমাদেরকে যেতে হয় রোমে, সেখানে তীর্থ করতে হয় এবং এই নির্দিষ্ট জায়গাগুলোকে যখন আমরা পরিদর্শন করি, প্রার্থনা করি, তখনই আমরা সেই বিশেষ দণ্ডমোচন লাভ করতে পারি। কিন্তু অনেকের পক্ষেই তো রোমে গিয়ে এটা করা সম্ভব না। তাহলে যেন স্থানীয়ভাবেও সেটা করা যায়, এ কারণে স্থানীয় বিশপগণ বা বিশপ সম্মিলনী সমবেতভাবে সিদ্ধান্ত নেন কোনো একটা দেশের জন্যে বা কোনো একটা ধর্মপ্রদেশের জন্যে এবং সেখানে কিছু স্থান তারা নির্ধারণ করে দেন এবং উৎসাহিত করেন যেন মানুষজন যারা রোমে তীর্থ করতে পারবে না, তারা যেন স্থানীয়ভাবে সেই তীর্থে অংশ নিতে পারেন এবং একইভাবে পাপের দণ্ডমোচন লাভ করতে পারে।
সেটাও একটা বিশেষ গুরুত্ব। জুবিলির সঙ্গে সব সময় রোমের নামটা যুক্ত। যেরকম বললাম যে এই সময়টাতে হয়তো পিতর এবং পল এবং পরবর্তীতে আরো ২ টা ব্যাসিলিকা পরিদর্শন করার কথা বলা হয়, প্রার্থনা করার কথা বলা হয়। সেটা একটা বিষয়। কিন্তু এটা ছাড়াও আ আরো বিশেষ কোনো ঘটনা বা উপলক্ষ থাকতে পারে, যখন সেটাকেও জুবিলি হিসেবে আ ঘোষণা করা যেতে পারে। যদিও সেটা সার্বজনীনভাবে সব মণ্ডলীতে পালন করার বাধ্যবাধকতা আ থাকে না। যেমন হতে পারে যে কোনো নির্দিষ্ট সাধু-সাধ্বীর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী বা কোনো নির্দিষ্ট পবিত্র স্থাপনা, যেটারও আ আমরা জুবলি উদযাপন করতে পারি। তাহলে সেগুলো স্থানীয়ভাবে বা আঞ্চলিকভাবে সেই ঘোষণাগুলো আসে এবং আমরা সেইভাবে সেটা উদযাপন করতে পারি। এর বাইরেও আরেক ধরনের জুবিলি পালনের রীতি আমাদের চোখে পড়ে বা দেখা যায়। সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বছরে যখন একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট দিনে পড়ে, সেই বছরটা হবে জুবিলি বছর। উদাহরণস্বরূপ বলা যায় যে জাকবীয় জুবলি, যেটা আসলে পালন করা শুরু হয় ১১২৬ সালে এবং সেই বছর ছিল ২৫শে জুলাই রবিবার। এরপর থেকে যেই বছর ২৫শে জুলাই রবিবার পড়বে সেই বছর হবে জুবিলি বর্ষ। এবং এই সময়টাতে বিশেষ করে স্পেনের যে বিখ্যাত একটা ক্যাথিড্রাল আছে, সান্তিয়াগো দে কম্পোস্তেলা, বলা হয়ে থাকে যে যারা রোমের সঙ্গে নয় কিন্তু এই ক্যাথিড্রালে যারা সেখানে যাবে, তীর্থ করবে, প্রার্থনা করবে, তারা সেই বিশেষ অনুগ্রহ লাভ করবে। আবার আরেকটা আছে, এটাও সেই স্পেনেই, সেটা হচ্ছে লেবানিয়াগো জুবিলি। সো এটা হচ্ছে যেই বছর এপ্রিল মাসের ১৬ তারিখ রবিবার হবে, সেই বছরটা হবে জুবিলি বর্ষ। এবং এই জুবিলি বর্ষে টরিবিও দে লিবানার যে একটা মঠ আছে সন্ন্যাসীদের, সেই মঠে তীর্থ করার জন্যে বিশেষ আহ্বান জানানো হয় এবং মানুষ সেটা করে থাকে। প্রিয়জনেরা, এই জুবিলি বর্ষ পালনের প্রাক্কালে আমরা ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে দেহ, মনে, আত্মায় প্রস্তুত হতে পারি। যেন যখন জুবিলি বর্ষ আসবে আমরা যেন যোগ্য হয়ে সেই জুবিলি বর্ষে প্রবেশ করতে পারি। আমাদের যা কিছু করণীয় আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে করতে পারি। যেন জুবিলি রসে সিক্ত হয় আমাদের জীবন। আমরা যেন খ্রিস্ট প্রেমে নবীভূত হই, এক নতুন মানুষ হয়ে উঠি।